হ্যালো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি। আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি। বস টাকা বাকি আছে এর আরবি হচ্ছে মুদির ফি বাগি ফুলুস। মুদির অর্থ বস, ফি অর্থ আছে, বাগি অর্থ বাকি, ফুলুস অর্থ টাকা। মুদির ফি বাগি ফুলুস, বস টাকা বাকি আছে। এর পরবর্তী বাক্যটি হবে টাকা আমি টাকা দেইনি। এর আরবি হচ্ছে ফুলুস আনা মাই আতি ফুলুস। ফুলুস অর্থ টাকা, আনা অর্থ আমি, মাই আতি অর্থ দেইনি। ফুলুস আনা মাই আতি ফুলুস, টাকা আমি টাকা দেইনি। এর পরবর্তী বাক্যটি হচ্ছে 5,000 দিয়েছ। এর আরবি হচ্ছে আতিক খামসা আলফ। আতিক অর্থ দেওয়া, খামসা আলফ অর্থ 5,000। আতিক খামসা আলফ, 5,000 দিয়েছ। এর পরবর্তী বাক্যটি হচ্ছে আরো 5,000 বাকি আছে। এর আরবি হবে বাগি খামসা আলফ। বাগি অর্থ বাকি, খামসা অর্থ 5, আলফ অর্থ টাকা। বাগি খামসা আলফ, আরো 5,000 বাকি আছে। এর পরবর্তী বাক্যটি হবে আমি বাজারে যাচ্ছি। এর আরবি হচ্ছে আনা রুসুক। আনা অর্থ আমি, রুহ অর্থ যাচ্ছি, সুক অর্থ বাজারে। আনা রুসুক, আমি বাজারে যাচ্ছি। এর পরবর্তী বাক্যটি হবে কখন বাড়ি আসবে। এর আরবি হচ্ছে মিতা ইজি বেত। মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে, বেত অর্থ বাড়িতে। মিতা ইজি বেত, কখন বাড়িতে আসবে। এর পরবর্তী বাক্যটি হবে এটা করতে তোমার কে বলেছে। এর আরবি হচ্ছে হাদা সাউই ইনতা মিন কাল্লাম। হাদা অর্থ এটা, সাউই অর্থ করা, ইনতা অর্থ তোমাকে, মিন অর্থ কে, কাল্লাম অর্থ বলা। হাদা সাউই ইনতা মিন কাল্লাম, এটা করতে তোমাকে কে বলেছে। এর পরবর্তী বাক্যটি হবে আমি কি বলি তুমি বুঝো না। এর আরবি হচ্ছে আনা এশ কাল্লাম ইনতা মাহ আরেফ। আনা অর্থ আমি, এশ অর্থ কি, কাল্লাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি, মা আরেফ অর্থ বুঝো না। আনা এশ কাল্লাম ইনতা মা আরেফ, আমি কি বলি তুমি বুঝো না। এর পরবর্তী বাক্যটি হবে আমি কোথায় যাব। এর আরবি হচ্ছে ওয়েন রো আনা। ওয়েন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া, আনা অর্থ আমি, ওয়েন রো আনা, আমি কোথায় যাব। তুমি আজ কি কাজ করছো। এর আরবি হচ্ছে ইনতা এশ শুগুল আলিয়ম। ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, শুগুল অর্থ কাজ, আলিয়ম অর্থ আজ। ইনতা এশ শুগুল আলিয়ম, তুমি আজ কি কাজ করেছো। এর পরবর্তী বাক্যটি হবে বেশি বকবক করো না। এর আরবি হচ্ছে মাফি গিরগির জিয়াদা। মাফি অর্থ না, গিরগির অর্থ বকবক করা, জিয়াদা অর্থ বেশি। মাফি গিরগির জিয়াদা, বেশি ভকভক করো না। এর পরবর্তী বাক্যটি হবে আমি এখন পুলিশকে ডাকবো। এর আরবি হচ্ছে আনা কাল্লাম শুরতা আলহিন। আনা অর্থ আমি, কাল্লাম অর্থ বলা, শুরতা অর্থ পুলিশ, আলহিন অর্থ এখন। আনা কাল্লাম শুরতা আলহিন, আমি এখন পুলিশকে বলবো। এর পরবর্তী বাক্যটি হচ্ছে আমি সব জানি। এর আরবি হচ্ছে আনা কুল্লু মালুম। আনা অর্থ আমি, কুল্লু অর্থ সব, মালুম অর্থ জানি। আনা কুল্লু মালুম, আমি সব জানি। এর পরবর্তী বাক্যটি হচ্ছে এখানে কেন এসেছো। এর আরবি হচ্ছে লেশ ইজি হিনা। লেশ অর্থ কেন, ইজি অর্থ আসা, হিনা অর্থ এখানে। লেশ ইজি হিনা, এখানে কেন এসেছো। আমি কাল আসবো ইনশাল্লাহ। এর আরবি হচ্ছে আনা ইজি বখরা ইনশাল্লাহ। আনা অর্থ আমি, ইজি অর্থ আসবো, বখরা অর্থ কাল।
আনা ইজি বুকরা ইনশাল্লাহ, আমি কাল আসবো ইনশাল্লাহ। এর পরবর্তী বাক্যটি হচ্ছে তুমি কি কাজ করো? এর আরবি হচ্ছে এস সাউই শগুল ইনতা। এস অর্থ কি, সাউই অর্থ করা, শগুল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি। এস সাউই শগুল ইনতা, তুমি কি কাজ করো? এর পরবর্তী বাক্যটি হবে আমি এখন বাড়িতে যাব। এর আরবি হচ্ছে আনা রো আল হিনবেদ। আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, আলহিন অর্থ এখন, বেদ অর্থ বাড়িতে। আনা রো আলহিন বেদ, আমি এখন বাড়িতে যাব। এর পরবর্তী বাক্যটি হবে তোমার বেতন লাগবে না। এর আরবি হচ্ছে মাই আফগা রাতিব ইনতা। মাই আফগা অর্থ লাগবে না, রাতিব অর্থ বেতন, ইনতা অর্থ তোমার। মাই আফগা রাতিব ইনতা, তোমার বেতন লাগবে না। এর পরবর্তী বাক্যটি হবে তাড়াতাড়ি কাজ করো। এর আরবি হচ্ছে সুরা সুরা শগুল। সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, শগুল অর্থ কাজ। সুরা সুরা শগুল, তাড়াতাড়ি কাজ করো। এর পরবর্তী বাক্যটি হবে আমার অবশ্যই তাড়াতাড়ি লাগবে। এর আরবি হচ্ছে আনা আফগা লাজিম সুরা সুরা। আনা অর্থ আমার, আফগা অর্থ লাগবে, লাজিম অর্থ অবশ্যই, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। আনা আফগা লাজিম সুরা সুরা, আমার অবশ্যই তাড়াতাড়ি লাগবে। এর পরবর্তী বাক্যটি হচ্ছে আস্তে আস্তে কাজ করো কেন তুমি? এর আরবি হচ্ছে লেশ শুয়াই শুয়াই শগুল ইনতা। লেশ অর্থ কেন, শুয়াই শুয়াই অর্থ আস্তে আস্তে, শগুল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি। লেশ শুয়াই শুয়াই শগুল ইনতা, আস্তে আস্তে কাজ করো কেন তুমি? এর পরবর্তী বাক্যটি হবে সমস্যা নাই, তুমি এখানে বসো। এর আরবি হচ্ছে মাফি মুশকিলা ইনতা ইসলি সিনা। মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই, ইনতা ইজলিশ অর্থ তুমি বসো, হিনা অর্থ এখানে। মাফি মুশকিলা ইনতা ইজলিশ হিনা, সমস্যা নাই, তুমি এখানে বসো। আমি ডাক্তারকে ফোন করছি। এর আরবি হচ্ছে আনা টেলিফোন সাউই ডক্টর। আনা অর্থ আমি, টেলিফোন অর্থ ফোন করা, সাউই অর্থ করা, ডক্টর বা তবিব অর্থ ডাক্তার। আনা টেলিফোন সাউই ডক্টর, আমি ডাক্তারকে ফোন করছি। এর পরবর্তী বাক্যটি হচ্ছে কে অসুস্থ? এর আরবি হচ্ছে মিন নফর তাবান। মিন অর্থ কে, নফর অর্থ লোক, তাবান অর্থ অসুস্থ। মিন নফর তাবান, কে অসুস্থ? সত্যি সে খুব অসুস্থ। এর আরবি হচ্ছে ওয়াল্লাহি ওয়াজিদ তাবান হুয়া। ওয়াল্লাহি অর্থ সত্যি, ওয়াজিদ অর্থ খুব, তাবান অর্থ অসুস্থ, হুয়া অর্থ সে। ওয়াল্লাহি ওয়াজিদ তাবান হুয়া, সত্যি সে খুব অসুস্থ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী আরো নতুন নতুন ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।